সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অপরূপ সুন্দরী মেয়ের সঙ্গে। দেখতে পাচ্ছেন চুপচাপ দাঁড়িয়ে আছে, চলুন জানার চেষ্টা করি কি বলতে চাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? প্রিয়া। প্রিয়া আপু, কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে কোনো মতো। আল্লাহ রাখছে কোনো মতো। আল্লাহ তো ভালোই রাখছে, দেখতে শুনতে তো সুন্দরী আছেন। তাহলে কি সুন্দর হইলে কি কষ্ট নাই? কষ্ট জিনিসটা আসলে কষ্ট যারা অনেক কোটিপতি তাদেরও আছে, যারা গরিব তাদেরও আছে আর কি। এক একজনের কষ্ট এক এক ধরনের আর কি। তা আপনার কষ্টটা কি ধরনের? আমার কষ্টটাই যে ভাইয়া, আমার বাচ্চাটাকে নিয়ে আমি খুবই কষ্টে আছি। ছোট বাচ্চাটাকে নিয়ে লোকের বাড়িতে কাজ করে খাইতে হয়। আচ্ছা, আমি খুবই কষ্টে আছি। আপনার বিয়ে শাদী হয়েছিল সেটাও মানুষ মোটামুটি জানে। তা আবার একটু মানে বলেন প্রথম থেকে কিভাবে বিয়ে হয়েছিল, স্বামীটা কিভাবে মারা গেছে? ভাইয়া স্বামী তো অ্যাক্সিডেন্টে মারা গেছিল। জি। এখন বাচ্চাটাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা হয়েছিল ভাইয়া, আমার খালার বিয়ে দিছিল, পছন্দ করে বিয়ে দিছিল। তো এখন আপনার ফ্যামিলিতে কে কে আছে বা কার সাথে থাকেন? ফ্যামিলিতে আমার বাচ্চা আছে, আমি খালার সঙ্গে থাকি আর কি। নিজেরটা আলাদা খাইতে হয়। মা বাবা? বাবা তো বিয়ে করে চলে গেছে, মাও বিয়ে বসে গেছে। আচ্ছা আচ্ছা, এখন বাচ্চাটাকে নিয়ে একাই আছে। আপন বলতে বাচ্চারা ছাড়া কেউ নাই? এখন আর আপন বলতে কেউ নাই। মানে স্বামীর পরিবার থেকে বাচ্চাটার কোনো খরচ খবর দেয়? না, তারা কোনো যোগাযোগ রাখে না, তারা বাচ্চার দায়িত্ব নেয় না। তা স্বামীটা মারা গেছে কতদিন হয়েছে? 2 বছর। তো 2 বছর তো আসলে অনেক দিনই সময়। তা আপনি মানে এতদিন কি বা এর ভিতর এখন কি চিন্তা করতেছেন বা এতদিন কোনো যে বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট আছে, কেউ যদি সাহায্য করে, কেউ একটা সেলাই মেশিন দেখে, কেউ যদি দায়িত্ব নেয়, পাশে দাঁড়ায়। না, আপনার তো বয়সটা আসলে বেশি না, এইভাবে তো আর জীবনটা চলবে না। এভাবে তো চলবে না, এই জন্য তো অনেক কষ্ট করে প্রতিবেদন আছে। লোকের বাড়ি কাজ করে খাইতে হলে অনেক কষ্ট হয়। বাচ্চাটাকে ঠিক মতন লেখাপড়া করাইতে পারি না, 2 বেলা 2 মুঠা খাওয়াইতে পারি না। তো এখন কি মনে চায় না যে নতুন করে একটা সংসার বাঁধি বা সংসার করি? মনে চায়, সেরকম যদি কোনো মানুষ থাকে আমার জীবনে আসে, তাহলে তার নিয়ে নতুন করে সংসার বাঁধবো। একটা স্বামী ছিল, স্বামী ছাড়া মানে যে বয়সে সংসার করার কথা, কষ্ট হয় ভাই। সেটাই। তা এই যে ভিডিও তো এর আগেও করছেন, তা সেখানে কি কেউ বিয়ে শাদী করার কথা বলে নাই? বা যে তোমার বিয়ে করবো, তোমার বাচ্চার তো দায়িত্ব নিতে পারবো না, তুমি বাচ্চাকে তোমার খালার কাছে দিয়ে আসবে। এখন খালা বুড়া মানুষের কি আর বাচ্চার দায়িত্ব নিতে পারবে? বাচ্চাকে তো যত্ন করতে পারবে না। এই জন্য আমি বলছি, তুমি যদি আমার বিয়ে করো, আমার বাচ্চার সবাই দায়িত্ব নিতে হবে। সে বলছে তোমার বাচ্চা নিয়ে আমার পরিবারে কেউ মেনে নেবে না। আপনার বাচ্চা সহ যদি কেউ দায়িত্ব নেয় তাহলে বিয়ে করবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে জীবন কি কখনো ভাবছেন যে এই অল্প বয়সে স্বামী হারা এইভাবে থাকতে হবে? এটা কি ভাবে ভাই? এটা ভাবে তো বিয়ে বসতাম অল্প বয়সে, এটা ভাবলে তো আর বিয়ে। স্বামীর সংসারে তো সুখেই ছিলেন স্বামীকে নিয়ে নাকি? ইনশাআল্লাহ ভালোই ছিলাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখন কিরকম মানে স্বামী চাচ্ছেন? স্বামী ছাড়া এখন অনেক কষ্টে আছে। আচ্ছা, কিরকম স্বামী হইলে আসলে বিয়ে করবেন? স্বামী যেমনই হোক, সে শুধু আমার বাচ্চাটাকে নিজের মেয়ের মতন ভালোবাসা দিবে, এটাই আমি চাই। বাচ্চাটাকে লেখাপড়া করাইতে পারবে, বাচ্চার দায়িত্ব নিতে পারবে। আপনাদের কি জায়গা জমি বা ঠিকানা এরকম কোনো কিছু আছে নাকি ভাড়া টাড়া থাকেন? বাবা তো বিক্রি করে ফেলছে, এখন ভাড়া থাকে। এখন নিজের মাথা গুজার কোনো নাই, দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই? আচ্ছা আচ্ছা, এই যে কষ্টের জীবন, মানে মা বাবা থাকতেও নাই, এখন স্বামী ছাড়া আছেন, সব কিছু মিলে মানে এটা কি ভাগ্যর মানে উপরে নাকি আসলে? আমার দোষ না, এটা ভাগ্য ছিল, এটা তার জন্য এটা হয়েছে। আচ্ছা আচ্ছা, পড়ালেখা করার সুযোগ হয়েছিল নাকি আপনার? না, পড়ালেখা করার কোনো সুযোগই ছিল না। আচ্ছা আচ্ছা, তা মানুষ এখনো কিন্তু অনেকে বিয়ে করতে চায় বা বিয়ে করতে আসে, বা মনে অজান্তেই ভালো লাগা কাজ হয়, এরকম কোনো ভালো লাগে নাই কাউকে এখন পর্যন্ত? ভাই আমি বলছি, আমার নিজের ভাড়াটা আমি চাই না, যে আমার বাচ্চা সে আমার দায়িত্ব নিবে, সে যেমনই হোক আমি তাকেই বিয়ে করবো। আচ্ছা আচ্ছা, আমি আমার জীবনে অনেকটাই কষ্ট পাইছি, আমি চাই না যে আমার বাচ্চার জীবনে এতটা কষ্ট আসে। আচ্ছা আচ্ছা, এখন যে ভিডিওর সামনে আসছেন, তো এখন আসলে কি বাচ্চার জন্য কোনো সাহায্য সহযোগিতা চান নাকি আসলে একটা বিয়ে করে স্বামীর সংসার করতে চান? কেউ যদি বিয়ে করতে চায়, দায়িত্ব নিতে চায়, তে বিয়ে বসবে। আর যদি বলে কেউ যদি বিয়ে করবো না, সে কেউ যদি আমাকে একটা সেলাই মেশিন সাহায্য করে, তাতেও আমার চলে যাবে। আচ্ছা আচ্ছা, তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দিব। মোবাইল নাম্বারটা খোলা থাকে সবসময়? সবসময় খোলা থাকে। নাম্বারটা কি মুখস্থ আছে? মুখস্থ নাই, আমি দিব। তা আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন এক অসহায় স্বামীহারা মেয়ের কথা, যে বয়সে আসলে স্বামীর সংসার করার কথা, সে একটা সড়ক দুর্ঘটনায় তার স্বামীটা মারা যায়। গাড়ি অ্যাক্সিডেন্ট করে তো মারা যায় স্বামী। স্বামীটা মারা যাওয়ার পর থেকে সে বাচ্চাটাকে নিয়ে খুবই কষ্টে আছে। এর মতো অবস্থায় কেউ যদি তার কথা শুনে বা তার দেখে যদি ভালো লাগে, কেউ যদি পাশে দাঁড়াইতে চান বা বিয়ে করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। নাম্বারটি হচ্ছে 01865203256। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর সবচেয়ে বড় কথা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। নামাজ কালাম পড়েন, দেখবেন আল্লাহ কোনো না কোনো ওসিলায় আপনার মনের কষ্ট দূর করে দিবে। ঠিক আছে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।